দখলদার ইসরায়েলের সঙ্গে 10 মাস ধরে যুদ্ধ করে আসছে হামাস সহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। হামাস নির্মূলের যে লক্ষ্য নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 7 অক্টোবর ইসরায়েল হামলা চালানো শুরু করে, সে লক্ষ্যের ধারে কাছেও এখনো পৌঁছতে পারেনি তারা। হামাস ধ্বংসের নামে বর্বর ইসরায়েলিরা গণহত্যার নিষ্ঠুর খেলায় মগ্ন। এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যা নেতানিয়াহুর সরকার করেনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, হামাস অস্ত্র ও লোকবলের দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে। এ কারণে তারা এখন যুদ্ধবিরতি চাইছে। তবে এ মন্তব্যের জোরালো প্রতিবাদ করেছেন লেবানন রাজনৈতিক অফিসের প্রধান নেতা আহমাদ আব্দুল হাদি। বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যুদ্ধের শুরুর সময়ের চেয়ে এখন ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা। তিনি আরও বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের জন্য সামরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তাদের অবস্থান যুদ্ধের শুরুর সময়ের চেয়ে ভালো আছে। ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ায় গাজায় অবস্থানরত হামাসের নেতারা যুদ্ধবিরতিতে রাজি হতে চাপ দিচ্ছে, এমন দাবি প্রত্যাখ্যান করেছেন লেবানন ভিত্তিক এই নেতা। এছাড়া যুদ্ধ শেষে হামাস আবারও একাই গাজা নিয়ন্ত্রণ করবে এমনটা প্রত্যাশা করছেন না বলেও জানিয়েছেন আহমাদ আব্দুল হাদি। গাজার ভবিষ্যৎ সরকার একটি ফিলিস্তিনি বিষয় হবে এবং এটি নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই বলে জানিয়েছেন তিনি। আর এ বিষয়টি চলমান যুদ্ধবিরতির আলোচনায় নেই বলে দাবি তার। তিনি বলেছেন, পরবর্তী ধাপে আমরা একা গাজাকে শাসন করতে চাই না, আমরা অংশীদারিত্ব এবং জাতীয় ঐক্যমতের সরকার চাই। এদিকে এ মাসের শেষ দিকে চীনে নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী ফাতার প্রতিনিধির সঙ্গে হামাসের প্রতিনিধিরা সেই বহুল প্রতীক্ষিত বৈঠক করবেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু গত মাসে বৈঠকটির সময় নির্ধারণ করা হলেও এটি পরবর্তীতে স্থগিত করা হয়।